শুভ সকাল, কেমন আছেন সবাই? আমি আজকে একটু সকাল সকাল উঠে গেছি। আজকে আমি আমার ফ্রেন্ডেদের সাথে লাঞ্চ বাইরে করব, তাই গোসল করে আমি এই ড্রেসটা পরে নিব, কটন ড্রেসটা আমার সাথে ম্যাচিং করে। আমার মেয়েও এখন পরবে, তাই আমরা মা মেয়ে রেডি হয়ে গেলাম। আসলে বন্ধুত্বর কোনো বয়স হয় না। আপনার স্কুল লাইফে এক ধরনের বন্ধুত্ব হয়, কলেজে আবার আসলে বন্ধুত্ব হয়, বাচ্চা যখন স্কুলে পড়াতে যাবেন আবার বন্ধুত্ব হয়। তেমনি এরা আমার কোনো স্কুলের বন্ধু না, কলেজেরও না, বাচ্চা পড়াতে গিয়েছে এমনও কোনো বন্ধু না। এদের সাথে আমার অনলাইনে পরিচয়, বন্ধুত্ব কিন্তু অনলাইনে পরিচয় হলো, এখন এটা আমার আত্মার সাথে মিশে গেছে। এটা এরা আমার একদম ঘরের মানুষের মতন এবং ছোটোবেলার বন্ধুর মতন। তারপরও বন্ধুত্বের সব কিছুর ভাগ থাকে। যাই হোক, বন্ধুত্বর কোনো বয়স থাকে না। আমি আজকে অনেক মাস পর ওদের সাথে দেখা করব। যেহেতু আমি মিরপুরে থাকি, ওদের সাথে তেমন আমার দেখা হয় না। একজন বনশ্রীতে শান্তিনগর থাকে, একজন হচ্ছে পুরান ঢাকা থাকে। এই যে আমি রেডি হয়ে বের হয়ে গেছি, রাস্তায় একটু জ্যাম পেয়েছি, বেশি জ্যাম পাইনি, আমি গাড়িতে বসেছিলাম। ওরা আসতেছে, এখন আমি চলে আসছি আপনার বিকরণনাসা স্কুলের এখানে। যেহেতু আমার এক ফ্রেন্ডের বাচ্চা আজকে এখানে, ওর ক্লাস পার্টি আছে, ওকে নিয়ে আসবে, তাই আমি ওর জন্য অপেক্ষা করতেছি। আরেক ফ্রেন্ড আমার পুরান ঢাকা থেকে আসবে। ওই যে বললাম, মনের যদি মিল থাকে তাহলে যে প্রান্তে থাকে সেখান থেকেই আসা যায়, একসাথে হওয়া যায়, গল্পগুজব করা যায়। আজকে আমরা লাঞ্চ বাইরে করব, গল্পগুজব করব, অনেক মাস পর দেখা হচ্ছে, পেটে অনেক কথা জমে আছে। বন্ধু মানেই তো হাসি ঠাট্টা, কফি খাওয়া, আনন্দ ফুর্তি করা, জোরে জোরে হাসবো, এটাই তো বন্ধুত্ব। এটাই তো হচ্ছে জীবনের অনেক কিছু। জীবনে আসলে বন্ধুত্ব থাকা খুবই দরকার। তেমনি আমার জীবনে অনেক বন্ধুত্ব আছে, বন্ধুত্বর অনেক ভাগ আছে। আমার হলো সেই ভাগের বন্ধু ওরা। যাই হোক, আমরা রেস্টুরেন্ট চুজ করতেছিলাম যে কোন রেস্টুরেন্টে গেলে আমাদের ভালো হবে, আমাদের বাচ্চারা কী খাবে না খাবে, তারপর খেলতে পারবে। এই রেস্টুরেন্টে আমরা প্রথমে এসেছিলাম, কিন্তু এখানে বাচ্চারা তেমন ভালো লাগছিল না, তেমন বাচ্চাদেরও পছন্দের খাবার নেই, তাই আমরা অন্য রাস্তা পার হয়ে অন্য আরেকটা রেস্টুরেন্টে যাচ্ছি, আর ওরাও চলে এসেছে। এই যে আমার এক ফ্রেন্ড চলে আসলো পুরান ঢাকা থেকে, এবং আরেকটা ফ্রেন্ড চলে আসতো ওর বাচ্চাকে নিয়ে, ওর বাচ্চা সারাকে নিয়ে। যে আমার মেয়ে ওর সাথে খুব আনন্দ করে, যেহেতু ওরা সমবয়সী। এখন আমরা লিফটে উপরে উঠবো। এই যে আমরা চলে আসছি, এখানে আপনার চাইনিজ আইটেম পাওয়া যাবে। ঠিক আছে, যেহেতু বাচ্চারা চাইনিজ ছাড়াই সাধারণত কিছু খাবে না, এখানে আইসক্রিম, কফি, জুস সবই পাওয়া যাবে। এই যে আমরা এখন অর্ডার দিচ্ছি। আজকে আমাদেরকে টন্ডা ট্রিট দিবে, যেহেতু ওর মেয়ে আজকে লেভেল পাস করেছে। তারপর এখানে চিকেন ফ্রাই, আমরা চিকেন ফ্রাই, বিফ চিজলিং, চিকেন চিজলিং, ভেজিটেবল রাইস, লুডুস এগুলি নিয়েছি। যেহেতু বাচ্চারা আছে তাই আমরা চিকেন ফ্রাই নিলাম। অনেক খাওয়া দাওয়া করলাম, কফি খেলাম, বাচ্চাদের জন্য জুস, আইসক্রিম নিয়েছি, কিন্তু সেগুলি আর ভিডিও করতে মনে নাই। বন্ধুত্বের সাথে দেখা হলে কি আর এগুলি মনে থাকে? আর এই সেই ঐতিহাসিক বিল্ডিং, যে বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্লোর রেস্টুরেন্ট ছিল, আগুনে পুড়ে প্রত্যেকটা ফ্লোর নষ্ট হয়ে গেছে। দেখেও আমার খুব খারাপ লাগলো। এই যে ওদের সাথে এখন আমি টাটা বাই করে চলে যাব, যেহেতু এখন বিকালবেলা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।